হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন বন্ধুরা? আমি সীমা ব্লগ চ্যানেল থেকে সীমা সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমি টিফিন বা নাস্তার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি খেতে একদম মুচমুচে, উপর দিয়ে ভিতরে পুর ভরা, খুবই টেস্টি আর দেখতে কিন্তু অসাধারণ। আজকের এই সহজ রেসিপিটা ছোট বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। এখানে আমি 2 বাটির মতো ময়দা নেব। এবার আমি সাদা তেল দিয়ে দেব। তো অবশ্যই সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর তেল দিয়ে আমি মাখিয়ে নেব, ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। তো তেলটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। তেল দিয়ে আমি কিন্তু ময়দা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়ে এবার আমি জল দিয়ে দেব অল্প করে। তো আমি কিন্তু একবারে জলটা দিব না, অল্প অল্প করে দেব। তো চেষ্টা করবেন এরকম করে অল্প অল্প করে দেওয়ার, তাহলে কিন্তু ভালো হবে। তো আমার কিন্তু দেখুন এবার মাখানো হয়ে গিয়েছে অলরেডি। তো এটা আমি সাইড করে রেখে দেব। এবার আমি একটা পাত্র নিয়েছি আর দুটো আলু আমি এখানে সিদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। একটা ডিম সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন এখানে সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করতে, তাহলে কিন্তু ভালো হবে, সফট হবে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, লবণ, হলুদ, শুকনো মরিচের গুঁড়া। আমি এখানে ভেজে রাখা জিরা, ধনে, গরম মশলা এগুলা গুঁড়া করে নিয়েছি, ওটাই দিয়ে দিয়েছি। কাঁচামরিচ, ধনে পাতা এগুলো দিয়ে এবার আমি মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি মাখানো হয়ে গিয়েছে। এবার আমি ওটা রেখে দেব। তো এবার সেই ময়দার ইয়েটা নিয়ে নেব, নিয়ে আমি একটু তেল দিয়ে আবার মাখিয়ে নেব। মাখিয়ে আমি অল্প করে নিয়ে এখানে একটা রুটি করে নেব প্রথমে। দেখুন বন্ধুরা, একটা রুটি করে নেব। রুটি করে একটু গোল করে তো আমি সাইড দিয়ে কেটে নেব। কেটে আমি কিন্তু 4 কোনা করব এখানে। ঠিক এরকম করে আমি সাইডেরগুলো কিন্তু তুলে নেব। আর সেই আলু এবং ডিমের যে ইয়াটা রেখেছিলাম পোরটা, ওটা আমি দিয়ে এক সাইডে আমি রেখে দেব। দেখুন বন্ধুরা, এরকম করে চামচ দিয়ে দেব। চামচ দিয়ে দিয়ে আবার এক পাশে কিন্তু আমি এরকম করে চিকন চিকন করে কিন্তু আমি কেটে নেব। তো আমার অলরেডি কাটা হয়ে গেছে। এবার আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন ডিজাইন করে নিয়েছি, আর দেখতে কিন্তু চমৎকার লাগছে। তো একই নিয়মে আবার আমি একটা রুটি করে আমি এখানে কেটে নিয়েছি। 4 কোনা করে কেটে আবার এরকম করে কেটে নেব, চিকন চিকন করে কেটে ঘুরিয়ে আসবো। এবার হাত দিয়ে দেখুন একটু চেপে চেপে চেষ্টা করবেন ঠিক এরকম করে করতে, তাহলে ভালো হবে। আর এটি দেখতে কিন্তু চমৎকার লাগে, দেখেই বুঝতে পারছেন। আর এটি কিসের মতো লাগে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমার মনে হয় এরকম একটি রেসিপি মেহমানের সামনে করে নিলে মনে হয় আপনি পঞ্চমুখ হয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আমি একই নিয়মে কিন্তু সবগুলো করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, মানে কি বলবো, আমি এই রেসিপিটি করার পরে আমার জামাইয়ের কাছ থেকে আমি এতটা প্রশংসা পেয়েছি, মানে কি বলবো, একদম মানে মুখে বলে বোঝানো যাবে না যে আমি আসলে এই রেসিপিগুলো কোথায় পাই। তো যাই হোক, এখানে দেখুন দেখতে কিন্তু চমৎকার লাগছে। আমি কয়েকটা করে আপনাদের দেখিয়ে দিয়েছি, দেখুন। আর দেখুন এই তো আমার সবগুলো কিন্তু এক এক করে করা হয়ে গিয়েছে।
এবার একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এবার আমি এক একটা করে দিয়ে দেব। তবে হ্যাঁ, খুব সাবধানে দিতে হবে, কারণ গরম তেল অনেক সময় হাতে লাগতে পারে, এদিকেও খেয়াল রাখতে হবে। তো আমি এখানে 4টার মতো প্রথমে দিয়েছি। আর এটি একদম মুচমুচে হয়ে যায়, খেতে খুবই মজার একটি রেসিপি আর কি। বিকালে এরকম একটি রেসিপি আপনারা কিন্তু অনায়াসে করতে পারেন। আর দেখা যায় যাদের বাচ্চা আছে তাদেরও কিন্তু টিফিনে এরকম একটি রেসিপি করে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবার তুলে নিয়েছি। এবার আমি আরও 5টা দিয়ে দেব। প্রথম দিকে আমি 4টার মতো দিয়েছিলাম, এবার আমি 5টা দিয়েছি। তো দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলটি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা একদমই নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখুন, এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি সবগুলা। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি আর দেখতে কেমন লাগছে, চমৎকার লাগছে কিন্তু। তো বন্ধুরা, এটি কিসের মতো লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সবাইকে সাজেস্ট করব এই রেসিপিটি করার জন্য একবার হলেও। আমার মনে হয় যারা নতুন তারাও কিন্তু পেরে যাবে। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। দেখা